করেন না, 1 সেকেন্ড কম দেবো না। নির্বাচনের আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবি, সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল। এবং চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার দায় নিয়ে সিটি কর্পোরেশন ও সিডিএর পাল্টাপাল্টি অভিযোগ, প্রকল্পের টাকা লুটপাট হয়েছে বলেন শিল্প উপদেষ্টা। ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আগের কোনো অবস্থার কাছাকাছি না থাকে, যেন তার থেকে পানিবদ্ধতা জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয়। আপনি অ্যাডভান্স হবেন না, আমি করবো, আপনি কিছু করবেন না। আপনি তালে যাবেন না, আমারটা আমি করবো। আপনি শক্ত করবেন না, নিজে নিজে করবেন না, এটা আমার কাজ। ব্যথা পাইলে সহ্য করে জিহ্বা কামড় দিয়ে ব্যথা পাইলে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন নরম করার চেষ্টা করবেন, শক্তরে নরম করবেন। মানে আপনি এটার সাথে আল্লাহ আপনার হায়াত দান করুক, আল্লাহ আমার চাটা খেয়ে ভালো লাগলো, আল্লাহ আপনি রিজিক দান করুক, বরকত দান করুক, আপনার পরিবারের আয় উন্নতি, শয়তানের জিন ওয়াস থেকে আল্লাহ মুক্তি দান করুক, সবাই ভালো থাকে। ব্যথা করলে শক্ত জায়গা ঠেল্লা ধরে নরম করবেন, নিজেরটা নিজে। আমি কি জাদুকর? সুমান্তা সু কালিকুতার গু খা ফু দিয়ে আমরা নরম করে দেবো, কাম করে নরম করতে দেবো। বাংলা বুঝছেন? আমার হাতের কাজ, মুখে সাফা নাই, মুখে সাফা দিয়ে তো টিয়া নেই না, আপ দিয়ে টিয়া নেই, কাম করে ধৈর্য ধারণ করে ওইসে বললো দিন। অর্ধেক পথ আইসে না ভাই, অর্ধেক পথ গেছে গা অলরেডি, কিন্তু আপনি আমার কোনো নিয়মই মানেন নাই। দেখছেন, আমার কথা কওয়ার জায়গা আমি ঠিকই রাখি। এই সমস্ত রোগী 90% রোগী কখনো তার নিয়ম মাইনা চলে না, এটা আমার দোষের কিছু না, এটা একটা বাস্তব কথা। রাগ করলে আমার কিছু করার নাই। আপনি আবার নরম করার চেষ্টা করবেন। আর আমি আপনাকে একটা কথা বলি, 100 বার বলবেন। সাধারণ মানুষ 100 জন আনবেন, 100 জন লোক আমার মিলতো না, মিলতো না। এই আঙ্গুলটা আছে না, এই যে দেখেন আড়াই গোনা, কিন্তু এটা অনেক এই 100 জন রয়েছে, 90 জনের একটা আড়াই দিকে আইবেন, এতটুকু কোন দায়ে এই আড়াই গোনা, আর অন্যটা টান দেন তো। এই সবগুলোই, এই যে সবগুলোই একই অবস্থা। এরপর এগুলো ভাঙিয়ে দেব, মানে আমি এত ব্যথা পাবো। আচ্ছা, 2 নম্বর হলো এভাবে উতইয়া মাটি ধরে না, এটা লাইফ স্কুলে ভিডিও নিলাম, সব পোলাপেন এইভাবে হাত দেয় মাটি, আমি এইভাবে লাগাইতে পারি না, আমার এতটুকু করে থাকে। এটা আমার ছোটকাল থেকে পারি নাই, ছোটকাল থেকে পারেন নাই। এটা না পারার কারণ কি? শরীরের রগে কি কোনো না 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 রগে কোনো, এটা শরীরের গঠন বা এটা আমার একটু টাইট, এই আঙ্গুলগুলো দেখেন আড়াই। আমি আমরা কি বুঝাইছি যে শরীরের রগের ওই সীমিত আছে, মানে রগটা সীমিত আকারে আমরা জন্ম নিয়েছি দুনিয়াতে। এত জানি না, আর না ওইটা যাইতো না গা বাজালাম না, এটা বহুত চেষ্টা করছি বলবো না। এই যে আঙ্গুলটা, এই যে আঙ্গুলি আড়াই, এটা কি আমি টানলে আমি একটু করতে লাগি, এই যে আঙ্গুলটা দেখেন, আমি আঙ্গুলিকে আঙ্গুল দেয়া এই একটু দূর আঙ্গুল দিয়ে আমরা এই লেগে এটা বুঝাইছি। এই প্রত্যেকটা কি রকম, আচ্ছা ঠিক আছে, আমরা আমি কই অন্যদের আঙ্গুল আছে না এরকম বড়, কিন্তু আমাদের আপনার আমি একটা কথা কই। হ্যাঁ, আপনি যে কথাটা কইছেন, এই কথার উত্তর আমার একটু উত্তর দিতে বনি, উত্তরটা দেওয়ার জন্য একটু সময় দিবেন। আপনারা আপনি কোন, আপনি প্রশ্ন করেন, আপনি উত্তর লড়েন, আমার কিছু করার দরকার নাই, আমি হ হ বলবো, সমস্যা নাই। আপনি করবেন হ হ, আমার থেকে কিছু জানার চেষ্টা করবেন। টাকা পয়সা দিচ্ছেন না, খাওয়াইতেছেন না, সম্মান করতেছেন না, কোনটা কম করেন, আমার তো জানবেন না। আপনি এটা এইভাবে ম্যান করলে কন্টিনিউ 6 মাসের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন গা। বাংলা ভাষায় কই দিলাম, সকাল আধা ঘন্টা, রাইতে আধা ঘন্টা, কত থাকেন তারপরে কইেন 6 মাস একটা না। আপনি নিজে নিজে করেন গা এইভাবেই। আমি যে এটা করতেছি, এটা কি কচু মাথা? 6 মাস করতে হবে একটা না, সকালে আধা ঘন্টা, রাইতে আধা ঘন্টা করে, এরপরে কইবেন আমার টিয়া দোলার জন্য আপনারটা আপনি করেন, কইলে এরপরে কইেন ওই, তারপরে আমার বাইটারে 50,000 টাকা দিয়ে যে কইছেন জন্মের থেকে এই অবস্থা, 50,000 আমার দিয়ে দিয়ে আপনি কইলে পরে ভালো দিয়ে জান। এটা তো আমার অসুখ না, আমি আপনি কি কইছে, আপনি আমার এটা আপনি অসুখ না, আমি তো অসুখ, আমি তো ডাক্তার না যে আপনি অসুখ। এটা অসুখ না, আপনার কথা কই পারি না, সত্য লাভ নাই। আমি আপনার কি কই, আপনি বাংলা বুঝছেন? আমি ওষুধ নিয়ে গল্প করতে বই নাই, আমি একজন ফিজিস্ট,
আরে বাবার এটা ভালো হওয়ার দরকার নাই। আপনি যেটা কইছেন এটা কোনো রোগ না আমার। এটা হলো বডির গঠন। এটা আল্লাহ বানাইছে এই সিস্টেম আমারে। আপনি কি আর লম্বা করবেন? আপনি করেন না, কইরা না এরপর কথা বলেন ভাই। না করলে না করবে, কিন্তু না জানি না তর্ক, না জানি না একটা বিষয় নিয়ে তর্ক করে, এটা চরম চরম মানে কি জানেন, এটা কইলাম না, চরম খারাপ জিনিস। একটা মানুষ একটা কথা বলছে, আপনি বলছেন, আমি বলছি যে এটা এইভাবে করলে এটা পরিবর্তন এইভাবে হবে, আপনি বলাতে আমি বলছি না, আপনি তো সহ্য করতেছেন না আমার কথাটা, তো বললেন না, আমিও বলতাম না, সহ্য করার কোনো দরকার নেই। এটা আমার কোনো ক্ষতির কারণ নাই। আপনার ক্ষতির না ভালো আপনার, আমার তো আমি তো কর্ম করি, আপনি যখন আমার কাছে একটা জিনিস প্রকাশ করছেন, এর বিনিময়ে আপনাকে আমি উত্তর তো দিতে হইব। আমি উত্তর দিলাম আপনাকে, মানলে মানবেন, না মানলে নাই, মানতে হবে এমন কোনো কথা আছে আপনার? আমার কথা পরিষ্কার। এটা এইভাবে করলে আঙ্গুরের রগের গঠন প্রণালী চেঞ্জ হইয়া এটা একবার তার মাথায় পড়বে। এটা ব্যায়ামের ফলাফল। এটা তো না জানি কথা কই না। এই কাজটা করতেছি আজকে 28টা বছর, না জানিয়ে আমি কথা কই মনে হয় আপনার। আর একটা পাগল আপনি একটা না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ডলে দিব পুরো শরীরটা, একটা না এক বৈঠকে। এত একটা পাগল নাকি? সম্মান করবেন, কথা জানতে চাইলে সুন্দর উত্তর দেব। আপনি বিচার বিশ্লেষণ করেন গা, যত ডাক্তার আছে দুনিয়ার বুকে, আমার কথা এটাই সত্য। এটা 6 মাস করলে আপনি ভালো হইবেন, না করলে না করবেন, বাধ্যতা নাই, এটাই হইতেছে নিয়ম। আমার দেখে পছন্দ হইতো না ঢাকা মেডিকেল কলেজে বড় ডাক্তার কাছে যাই জিগে, এক পাগল হয়ে গেছে, এটা এমনি করলে ভালো হয়ে যাবো। 6 মাস করতে হয়েছে, সকাল আধা ঘন্টা, রাইতে আধা ঘন্টা, এইটাই কই, আর কিছু কই নি আমি আপনাকে। হার্টের সমস্যা এটা না বুঝে গ্যাসের ওষুধ খেয়ে সময়টা নষ্ট করে, এই বিষয়ে স্যার আপনি পরামর্শ দেখেন। বলবে যে আমার বুকটা ভার হয়ে আসছে, আমার মনে হয় যে বুকের উপর পাথর চাপা দিচ্ছে, যে বাম হাতে ব্যথাটা না ছড়ায়, তাইলে আমার ধরে নিতে হবে যে এটা আপনার যেটা সমস্যা আছে, এটার কারণে যে কিছু একটা বাধা সৃষ্টি হইতেছে, এই জন্য আমি বাধ্য এটা করতেছি। আপনি বলার আগে আমি শুরু করছিলাম না, আপনি বলাতে আমি করি নাই, আপনি বলার আগে আমি এরকম কাজ শুরু করে দিছি, প্রশ্ন উত্তর বুঝাই দিছে আপনি আমারে, আর বাস্তবতা শুরু দেখতেছেন যে আমি করতেছি। কি বলবো বলেন? আপনি মুখটাতে যে কথা বাইরে হওয়ার আগে আমার কাম শেষ হয়ে যাবে। আপনি আমার সম্মানিত, আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার ঘামের টাকাটা মুখে লই, আমি তো আপনার সুন্দর কথা বলবো যদি আমি জানি, না জানলে ভাই আমি জানি না, শেষ। আপনার কথা আমি কই না, হয়তো বাসার হয়ে গেছি, এই সমস্ত রুগীর ডলতে ডলতে বক করতে বাসার হয়ে গেছি, দোষ এটি আর কিছু না। কারণ আমনে ছাড়িয়া লাহেন, পায়ের আঙুল এইভাবে কন্টিনিউ করলে একটা না বহুদিন, আপনি যে সমস্যার কথা কইছেন না, ওই সমস্যা একটা জায়গা। আর এটা আমার সমস্যা। এটা কোন সমস্যার কথা কইছি? একটু আগে আমরা রগ এমন হয় না, এটা সমস্যা না, ওই যে পায়ে দিয়ে যে পানিটা পড়ে, ওইটা টানা খাইতেছে, রগটি টানা খাইতেছে, ভিতরে টানতাছি রগটি, এই যে টানতাছি, টানা টানা যে কি হইতেছে ওইটা বুঝাইতেছি। সব কথা তো এক জায়গায় না, বিভিন্ন কথা বিভিন্ন জায়গায়। এটা করার কারণ আছে তো, বুঝবেন কি? এটা বাধ্যতামূলক হয়ে গেছে করে দেওয়ার দিকে, কাকে সময় নেই, পাইলে কাকে করে দিতে। মাথার রক মন তো টানা খায় ভিতরে, এটা আমরা টের পেতাম না, ফেরাস্তরে টের পেতাম। কই
গেছিলেন আজকে সন্ধ্যার আগে? হ্যাঁ, কই গেছিলেন? সম্পাদক ও, মার্কেট পরে সম্পাদক হয়েছে। কি কিনলেন? শাকসবজি, মশলা টসলা? এই মশলা টমেটো ও, বক্ত সরকারি কিনতে সংসারের কি অবস্থা? টমেটো কেজি কত বাদাম? আমি বেশি পাইকারি বেশি তো 20 টাকা। খুদা 20 টাকা? হ্যাঁ, হ্যাঁ, 150 টাকা করে টমেটো খাইছি 2-3 মাস আগে। পারলে 100 টাকা। আমি লই, আমি সিজন ছাড়া কোনো জিনিস কিনি না, সিজন শেষ কিনা শেষ। না সিজনে মাল সিজনে বালা, অন্য সময় বালা। অন্য সময় মেডিসিন করা। মেডিসিন করা, কারেক্ট। এটা আমি মানি। কারণ সিজনে মাল কেমনে 8 মাস পরে খাওয়া যায়, 8 মাস পরে জিনিসটা কেমনে রাখে, সম্পূর্ণ ওষুধ প্রক্রিয়াজাত করা। আমি কি নামটা জানতে পারি? এক বছরের হইলো না হয় না। হ্যাঁ, এক বছরের হইছে না এরকম। যে কেমিক্যাল দিছে বদল কেমনে? 150 টাকা কেমিক্যালের টমেটো খাইছি। এজন্য আমি সিজনে করা জিনিস কিনি না। টমেটো যে খাইতে রঙিন কথা আছে না, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ওই যে মনে পর্বে জুমা নামাজে অংশ নেন অন্তত 150 টাকা করে কেজি কিনে খাইতে হইব বিশ্ব শান্তি কেমিক্যাল। আরে এটা তো ওই আমার মায়ের প্যান প্যানা নিতে কিনছি, এইটা কি আমি খাওয়াই না পোলা? হালকা বয়ান শুরু করেন মাওলানা জিয়াউল হক ওর থেকে খিত্তায় খিত্তায় কাঁঠাল সিজনে কাঁঠাল স্বাদ। হ্যাঁ, আম ইয়েস, সিজনে আম স্বাদ। 100%। আঙ্গুর আপেল যেটাই করবেন একটা সিজন আছে, এটা ওই সিজনের স্বাদ। ওই শুনেন কি কয়, শুনেন হ্যাঁ, ঢাকা ময়মনসিংহ রোড টঙ্গী ব্রিজ কামারপাড়া চেরাগালি ও গাজীপুরের আশপাশের এলাকায় ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন 41টি জেলার মুসল্লিরা আছেন 75টি দেশের মেহমানরাও। রোববার সকাল 9টা থেকে 10টার মধ্যে এই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আইএসএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ বুঝছে প্লাস্টিক বেটার। আমরা কি তাবলিগে গেছেন কোন সময়? না আমি মালয়েশিয়া গেছি আমার বছর আগে। তাবলিগ শেষ পছন্দ সময়ে করি না। তাদের গতিবিধি বেড়েছে, বইমেলা বাস্তবে আমিও পছন্দ করি না, হঠাৎ করে মুড়িতে খুশি এই কথাটা বাইরে হয়ে গেলে তাবলিগ যারা করে এক রাতের মধ্যে তারা বউ বাচ্চা বাদ দিয়া তাবলিগের নেশাগ্রস্ত হয়ে যায়। 2 নম্বর হলো তারা বিয়ে করে বেশি, খোঁজ খবর রাখে না বাচ্চা কাচ্চা। এরকম বেশিরভাগ লোক এরকম। জানার মতে আছে কয়েকজন। তো এগুলি ইসলামে এইভাবে বলে নাই। তাবলিগ একটা নেশা, সোজা কথা। যারা একবার ঢুকে এরা বাইরে তো চায় না, মজা পাই যায়। এটাই বুঝি না তার কি মজা পায়। এক নাম্বার মজা হইলো আপনি যদি মসজিদে হুইয়া হুইয়া বাড়িতে টিয়াইটেন না বই বইয়া খাইতে আসতেছেন 10 জনের লগে, একবারে থালা বইরা বইরা গরুর মতন শাকসবজি চাপারে যেমন সারাদিন ঘাস খায় আমি খাইতে আসতেছেন, আর মসজিদে কি সুন্দর একটা আবহাওয়া, আল্লাহর গল্প কইয়া ফ্যান 10টা সাইডা ঘুমাইতে আসতেছেন, কিন্তু আপনার অজান্তে আপনার মসজিদ যে আপনি নাপাক করে দিতেছেন এটা আপনি জানেন না। আপনার অজান্তে আপনি নাপাক করতেছেন মসজিদটারে। মা বাবা স্ত্রী সন্তান এদের অনেক দাবি আছে সন্তানের কাছে বা স্বামীর কাছে, হক আছে, বাবার কাছে। হক আছে, এই হকগুলো পূরণ করতে হইব, বাধ্যতামূলক, দিয়ে দিছে। বাধ্যতামূলক আপনি পূরণ করতে হইব। চিন্তা করলাম না, আমি চলে গেলাম পাবলিকে মানুষের নামাজের দাওয়াত দিতে। আল্লাহ কইছে পাগল হইতো নাকি? কিন্তু ঘরে নামাজের দাওয়াত ছাড়ে দিছি, হ্যাঁ, খানার দাওয়াত ছাড়ে দিছি, আদব কাদার দাওয়াত ছাড়ে দিছি। কোনটা হইলো ঠিক? আল্লাহ তো একটা কথা কইছে যে তুমি আমার ইবাদত করার আগে খাইয়া বিশ্রাম নিয়া ঘুমাইয়া তারপর জোহরের নামাজ পড়ো। কি কইছে? খাইয়া ঘুমাইতে কইছে, ঘুম জোহরের নামাজের আগে, নামাজের আগে ঘুম 2, 4, 5, 10 মিনিট, এটা নবীর সুন্নাত। মাথারে ঠান্ডা করা, দোয়া দুরু সূরা এগুলো যাতে সহিহ হয় নাকি, ঘুমানোটা সুন্নাত। খাইয়া ঘুমাইতে কইছে, ঘুমাইতে উঠটা জিরাইয়া এখন নামাজ পড়তে কইছে। আপনি যদি ক্ষুধার্ত হয়ে থাকেন আল্লাহ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট। কেমন অসন্তুষ্ট? আম্মা ইবাদত কইরো না ক্ষুধার্ত পেলে এইভাবে কষ্ট পাইয়া। এটা রোজার মাস না, এটা ইয়ার মাস না। অভাবের ক্ষুধা একটা আর রোজা রাখার একটা বিষয়, বুঝতে পারছেন? আপনি পরিবারের পিছনে পরিবার একটা বিয়া করছেন, একটা মায়ের আপনি দায়িত্বে আনছেন,
মায়ের পেটে হইছে বাচ্চা কাচ্চা, বাপের প্রতি একটা হক আছে। আপনি এগুলি ত্যাগ স্বীকার কিভাবে করতে পারেন, বা আল্লাহ কিভাবে কয় আপনার, বা আল্লাহ আদৌ বলছে কিনা, বা আপনি কোন ধ্যানে দিতেছেন? আল্লাহ বলছে তোমার পিছনে যদি কোনো টান না থাকে, হ্যাঁ, আর্থিক সামাজিক সকল টান না থাকে, তখন তুমি আমার রাস্তায় আসা করো। দিল্লির তাবেদারি করা বলা হলো যে রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানী শান্তিনগরে সংগঠনটির পল্টন থানা কমিটি আয়োজিত সভায় তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্তে আসতে হবে। সরকারের জায়গা থেকে কথা বলতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবে রাজনীতিতে ফিরে আসবে? বাংলাদেশের মানুষেরা যারা জীবন দিয়েছে এবং যারা কাজী হয়ে বেঁচে আছে, তারা কোনোভাবে আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দিব না। এখন যা দেখে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। এই যে মসজিদে যে উঠে না, হ্যাঁ, ঘুমায় না, তে কইতে পারবো নি যে তে নাপাক করছে না কোনো অঘটন হয়েছে না হয়েছে, তে কইতে পারবো? আমি একটা দিয়ে বুঝাই দিলাম, 10টা কথা বাদ দিলাম। এরপর মসজিদে পানিটা অপচয় করতেছে না, পানি বিল যায় নিতে, তো মসজিদে কারেন্টটা খাইতেছি নি, মসজিদে লোকজনের প্যারাশানির উপরে রাখছি নি, এই যে ইমামের প্যারাশানি না, এটি খাইছে না খাইছে, কি করছে না করছে, লেপটিন আজ্ঞা মুইতে বড়ায় রাখে। তারপর কাগজ লইতে মসজিদের ভিতরে কাগজ দুইয়া পয়সা কইরা চিপা, যেখানে মানুষের সেজদা দেয় এটার উপরে তেল কাপড় শুকায়। এগুলি আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া হারাম না, কোন মানুষের দাওয়াত দেওয়া হালাল এটা তো বুঝতে হবে। কোন মানুষের লাগে হালাল এটা? যে মানুষের আর্থিক সামাজিক পারিবারিক সকল কিছু দায়বদ্ধতা থেকে সে উঠে উঠে গেছে নাকি, তার কোনো আর কোনো বেদান নাই, পিছনে কোনো জামালা নাই, ঠিক আছে, তার কোনো দায়িত্ব নাই পিছনে, আর যে এতে মরে গেল তারা না খেয়ে মরতো না নাকি, মিনিমাম না খেয়ে মরতো না, অর্থ সম্পদ যথেষ্ট দেওয়া হয়েছে নাকি, তার জন্য হইতেছে আল্লাহ রাস্তায় দাওয়াত, দেশ বিদেশে সফর করবো, ইহুদি কাফিরের কাছে তে দাওয়াত দিব। মুসলমানের দাওয়াত দেওয়া লাগতো না, তো মুসলমানে বুঝে নামাজ অসমস্যাটা, তার ভিতরে নীতিগত আদর্শের পরিবর্তন করা লাগে। তাবলিগরে এইভাবে ইউজ করা এটা ঠিক না, তাবলিগরে ইউজ করতে দিব আদর্শিক ভাবে। নবীর যুগে কে ছিল, কে দাওয়াত দিছে কার কাছে, এটি বুঝতে হবে। মুসলমান দাওয়াত দিছে অমুসলিমদের কাছে নাকি, আর এখানে মুসলমানের দাওয়াত দেয়, সব উল্টা কাহিনী। দাওয়াত দেয় কি, কারে দাওয়াত দেয়? নামাজ পড়ে বাইরের সময় বসেন, এখানে বয়ান হইব, এটি 100 ভাগের 80% লোক কারাই জানেননি এই পথে, তাবলিগ জামাতের পথে। একটা লোকে ব্যবসা বাণিজ্য করে, তার দুনিয়া যাই হোক, তার একটা কর্ম আছে, এখানে এত বই বই তানের মতো আজারিয়ে থাকছে না, দিনও বই থাকছে। হ্যাঁ, এই তাবলিগের পথে কারা বেশিরভাগ আসে জানেন? এবার তাবলিগের ফাজাইল আমল যে বইটা, এর ভিতরে বানানো গল্প কাহিনী বেশি। এই তাবলিগের ভিতরে কারা বেশি জানেন? সবচেয়ে বেশি এই কারা? আজারা বেকার মানুষটি, যে কাম কাজ করতে ভালো লাগে না, আজারিয়া আর কিছু লোক আছে ব্যবসা বাণিজ্য করি, ঠিক আছে, কামালাইছে আমি বই বই বস সময় করে টাইম পাস করে। আমি দেখছি এটা এক ধরনের নেশা, এটা প্রকার নেশা, বাস্তব, আপনার কথা কারেক্ট। মানে একবার যায় এবার গোবাইচার খবর নাই, সুন্দর ইংরেজি 24 দিন 120 দিন আমরা সংসারের বাইরে চলে গেছি। আমি গেছি এর মধ্যে দেখছি 60টা মাইয়া বিয়ের উপযুক্ত, আহারে সন্তান নাই, ছেলে নাই, বউ জোয়ান বিয়ে চলে গেছে তাবলিগে। এখন এই শিগগির বাজার করবো কে, আমি খারাপ করবো নি, এটা দায় কে নিব, এবার নিব না, এইভাবে চালায়। ম্যাক্সিমাম তো এরকমই, ম্যাক্সিমাম এরকমই। ওইটা বাজার দিতে পারতেন না, আপনার বউ যদি গড়ে যদি সেফ না দিয়ে দিতে পারেন, নিরাপদ না রাখতে পারেন, মেয়ে থাকলে মেয়ে যদি সেফটি না দিয়ে দিতে পারেন, আপনি বাজার দিতে পারবেন না। তাবলিগ কি, তাবলিগ কি হজের কাছে
বাস্তব কথা, আকাশ আর জমি যেরকম ডিফারেন্স, তার থেকেও বেশি ডিফারেন্স তাবলিগের হজ। বাস্তব। যে কারণে তাবলিগে চলে গেলেন, যেটার কোনো ভিত্তি নাই। তারা কি করে জানেননি, আল্লাহ দেখবো, আল্লাহ খাওয়াইবো, আমি যাই ফি সাবি নিলে দৌড় মারে ফকিনির বাচ্চা। যেখানে আমরা খরচ করছি হজ, এই হজের জন্য পয়সা আছে বউ বাচ্চার নিরাপত্তা দিয়ে এরপর যাইতে। হজ যাইবেন। আর এর মধ্যে আমরা তাবলিগে যাইবেন ছাড়ে দিয়ে রাস্তা না, আল্লাহ কইছে আল্লাহ রাস্তা দেয়। আল্লাহ রাস্তা কোনটা আগে এটা চিন্তা হইব। আপনি মনের খায়েশ করে লিখে গেছেন, এটা আল্লাহ রাস্তা বানাইলে হইব, হইতো না। তারপর আবার সাথী ভাই কি আর সাথী ভাই বইলে বিয়ে দিয়ে দেয়। তারপর আবার এটার মধ্যে মিল আছে। হ্যাঁ, সাথী ভাই বইটাকে বিয়ে একদম ছাড়াই গেছে না, ছাড়ে গেছে, আর সাথী ভাই গেছে, পছন্দ হয়েছে, কথাবার্তা বিয়ে দিয়ে দেয়, সমস্যা নেই তার, তাকে এটা বাইরে আছে। বউ আর কাছে পড়ে গেছে, এক জায়গায় খবর নাই, লজিক্যাল। এইগুলো তো আপনি গেল সাথী ভাই সিস্টেম। এরা আসলে কি অলস পর্যায়ে চলে যায়, তখন আর কোনো কাজ তার শরীরে মানায় না, তার মুখের চাপাটা মানায়। মানে আলিফ বাতা কত শিখছে, 2-3টা সূরা শিখছে, তাবলিগে যাইয়া নিয়ম কানুন কত চাপা চুপা শিখছে, বয়ান টয়ান শিখছে, তে বড় মাওলানা হয়ে গেছে। মসজিদে ইমামও তার কাছে ফেল, চাপার কাছে। মসজিদে ইমাম কিন্তু কোরআন হাফেজ, এমনকি কোরআন পুরো মুখস্থ জানে, অর্থ সহ জানে, মাদ্রাসা লেখাপড়া করছে, তেও ফেল তাবলিগ ওয়ালার কাছে, চাপার কাছে। যে চাপা ফিরে মাগো মা। শুনেন, অনেকে মূর্খ মানুষ আছে না এই দেশে, মূর্খ মানুষ ছিল, মূর্খ ছিল সে, কিন্তু তার সন্তান ডাক্তার হয়েছে, তার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, তার সন্তান বড় অফিসার হয়েছে, কি হয়েছে? সে মূর্খ, কিন্তু তার ছেলে সে মূর্খ রাখে নাই, তার ছেলে সে পড়াইছে। তদ্রুপ এই যে তাবলিগে যারা যাইতেছে, তুমি একটু কম জানো, কিন্তু তোমার সন্তানরা তো তুমি শ্রম দিয়ে তুমি তার আলেম বানাইতে পারো ইচ্ছা করলে, কিন্তু না, দরকার নেই। সন্তান বর্ণনা করো, আর আমি আন্ডিয়ান বুড়ে করে চলে যাই, এইগুলো এত হিসাব নিকাশ আছে, সমস্যা আছে অনেকের। জামাতের আমির এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্য দুনিয়ায় বদলাম করো না, আখেরাতে বদলাম করো না। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যুগপৎ আন্দোলন হলেও তা এখনো অনুপস্থিত, আর তা কেবল নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক কুমিল্লা নজরুল শাহ এবং অনেক বিষয় আমরা একমত হয়েছি। নজরুল ইসলাম খান প্রসঙ্গ এবং এই প্রসঙ্গে আমাদের কোনো মতের তফাৎ নাই। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে হলুদের কেজি কত? হলুদের পাউডার এখানে হবে ইনশাআল্লাহ। আঙ্গো গ্রামে 1 নম্বরটি বেছে, 2 নম্বরটা বেছে না, পিঠে এমএলএ লইব। আমরা হলুদে বাঙালি দোকান দিয়ে হলুদ কিনতে নেবেন, আমরা সামনে সুইডা প্যাকেট করে দিব, সুইডা রাখতো না যে আটা মিশিয়ে দিব, পারতো না। এই আধা কেজি হলুদ লন, সুরেন কত হয়েছে দাম, লন শেষ। আধা কেজি হলুদের সুইডা দাও, 200 গ্রাম 300 গ্রাম যাই, 400 গ্রাম যাই। ওই শুকনা হলুদের টিয়াটা লইব, বুঝছেন নি, আর সুলানি মেশিনের সার্ভিস চার্জ লইব, বুঝছেন। ওইভাবে বেচা কিনা হয় না, মনে হয় 200 250 বা 300 বেশি হইতো না, একদম অরিজিনাল। তো সামনে সুইটা দিব আপনাদের, বাটপারি না। আধা কেজি হিসাবের কথা কইছি, 1 কেজির কথা বলি, ভালো জিনিসই লেজি গেছি এরি কত। আপনি আলু, শুকনা হলুদ, শুকনা মরিচ ভাইয়া গেরার কত কি এটি সিজনে সিজনে চাষরু বা দাউদকান্দি আশেপাশে গ্রামের থেকে কিনা নিতে পারেন না একবার। চাউল আনেন ক্ষেতের থেকে নাকি শহরের থেকে খান? আপনার ক্ষেত নাই? ক্ষেতের মধ্যে কেউ গৃহস্থী করে না।
কইলে বাড়িতে বোনে একটা আছে এটা আছে দিয়ে দেয় স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় কোনো গঠনমূলক সুপারিশ না থাকার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কিছু চাউল করবেন খেতের ভিতরে কীটনাশক সার ছাড়া যা আইয়ে চাউলে ভালো বা খারাপ হোক ওইটাই খেবে সবচেয়ে এ বেস্ট। সময় সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান করতে জাতীয় নির্বাচন সহ সব ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 42টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান তারা। দাবি মেনে নেওয়া না হলে আগামী নির্বাচনে ভোট বর্জন করা হবে বলে জানান তারা। আমাদের একটাই কথা, আমরা পৃথক নির্বাচন চাই। পৃথক নির্বাচন ব্যবস্থা আমাদের প্রধান লক্ষ্য এবং সরকারের কাছে আমাদের দাবিও নির্বাচন ব্যবস্থা, পৃথক নির্বাচন ব্যবস্থা দেবেন। আমরা দুটো সংস্থার কাছে গিয়েছি, ও হিন্দু মহাজোটের দাবি এবং লিখিতভাবে দিয়েছি। পৃথক কি তারপর একটা আসন টাসন দিয়ে দিত পৃথক ভাবে হ্যাঁ। কোটা আবার শুরু হয়েছে কোটা। ওটা তোর কোনদিন মোড়ায় আমরা ঢুকে দিব হান্তা করে দিব ডাইরেক্ট বয়স চন্দ্র রায় বাবু হাতে হিন্দু না, হাতে মন্ত্রী আছিল না, হাতে এমপি আছিল না, হাতে লাগে কোটা দরকার আছিল। কিন্তু কোটা তো কোনদিন ঘুরে ঘুরে ঢুকে দিব ফাইজামি কথা। বয়স চন্দ্র রায় বাবুর লাগে কোন নিপুণ চৌধুরী রায়, তারপরে আরো তো হিন্দু আছে 32 আছে বিএনপি ভিতরে, তাগো কি কোনো কিছু লাগছিল কোটা? তারা তো এমনি জননেতা। এটা হইতেছে ছোট ছোট ইস্যু তৈরি করার লাগা ফন্দি। আমরিক পিছিয়ে থাকবো, সামনে হিন্দু মহাজোট থাকবো, ওইতেছে আন্দোলন, বুঝছেন? নাটক তৈরি করার একটি মাধ্যম। মালয়েশিয়া পাচার সহ নানা প্রলোভন দেখিয়ে 2-3 দিন আগে অপহৃতদের বাড়িটিতে নিয়ে আসা হয়। সাগর দিয়ে মালয়েশিয়া যাইব। নিচে আরেকটা বিরতি, পিছিয়ে একটু পরে। এই জয় বাংলাদেশে, এই জয় তারুণ্যে, মজো অন্তরে তারুণ্য। রাজবাংলা ব্যাংকের কার্ড রকেট দিয়ে ই-কমার্স বা অনলাইনে কেনাকাটা, ইউটিলিটি বিল, খাজনা ও হোল্ডিং ট্যাক্স, ইনকাম ট্যাক্স, রেলওয়ে টিকিট, মোবাইল রিচার্জ, টিউশন ফি, বিমার প্রিমিয়াম, কেবল অপারেটরের আপনার পুরো নাম কি বস? বেলাল হোসেন না পুরো নাম কি? মোহাম্মদ আছে মোহাম্মদ কোনো বিষয় না না? অনেকে নামে মোহাম্মদ থাকে, অনেকে নামে রাখে না, বিষয় আছে। মোহাম্মদ নাই, মোহাম্মদ হলো বিষয় না এটা। আমরা বাঙালিদের আমরা জানি না, আমরা শব্দটা জানি না। মোহাম্মদ দাউদকান্দি, কিন্তু একটা নাম। আমগো দাউদকান্দি সবাই মোহাম্মদ নাম রাখে না। মোহাম্মদ কিন্তু একটা নামে নামই তো আমার মোহাম্মদ সাইফুল ইসলাম। না, মোহাম্মদ সাইফুল না, ইসলাম মোহাম্মদ আমার সাইফুল সার্টিফিকেট না। আছে তো, আমার মুহে সাফান, আমার সার্টিফিকেট আছে। বুঝতে পারি না, মোহাম্মদই একটা নাম। আরে আমার মা বাবার নাম রাখছে, আসল নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক নাম শামীম। আপনারটা রাখছে না, এটা আপনার বিষয়। আমারটা রাখছে, আমার আসল নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক নাম শামীম। নামটা রাখছে না, এটা আপনার বিষয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ নবীর নাম সাইফুল্লাহ, আল্লাহ তরবারি, ইসলাম দিনের নাম। বুঝতে পারছেন? আমার নামের অর্থ এটা, মোহাম্মদ সাইফুল ইসলাম আসল নাম, সার্টিফিকেটের নাম। আর ডাক নাম পাবলিকের ডাকে শামীম, শামীম নামে ডাকে। কেউ আর এখন শামীম নামে কেউ চিনে না। 100 ভাগের 70% লোক চিনে সাইফুল ভাই, সাইফুল সাইফুল সবাই চিনে 70 ভাগ। 20% লোক মোহাম্মদ করে ডাকে। আর কিছু কিছু বুড়া আছে ইসলাম করে ডাকে। তবে এখানকার এই দেশে বুড়া না, মালয়েশিয়ান বুড়া ইসলাম নামটা, তারা ইসলাম একটা নাম, ইসলাম ডাকতে ভালো লাগে তারা। তোর নাম ইসলাম আছে না? আছে, মোহাম্মদ সাইফুল ইসলাম না? তারপর দেশের নাম শুনবেন, মোহাম্মদ ইসমাইল বিন নুরবান। তেজন হজে গেছে, সরকারি খাতায় নাম পড়ছে, মানে নাম থাকে না সরকারি খাতায়, ভোটার আইডি কার্ড, মানি কার্ড, যত কিছু আছে না, ব্যাংকের অ্যাকাউন্ট সব চেঞ্জ হয়ে গেছে, হাজি। এখন যখন একটু পয়সা টয়সা মালিক হয়েছে, মালয়েশিয়ার ভিতরে যখন এই 10টা লোকের ভিতরে সে একটা সরকারি ভাবে তাদেরকে একটা খ্যাতাবি দেয় না, যেমন বাংলাদেশের দেয় না BGMA সদস্য, বাংলাদেশের শীর্ষ বড় পয়সা মালদা ফাটিতে তো BGMA ইউজ করে নাকি? ওইখান থেকে ওই দেশে একটা নিয়ম আছে, দাতু দেয়, শব্দটা দাতু দেয়।
দাতু শ্রী হাজী মোহাম্মদ ইসমাইল বিন নুরবাত। বিন মানে তার বাপের নামটা কি? নুরবাত। হুম। রাষ্ট্র হচ্ছে নুরবাত। তো তাগো দেশের নাম এইভাবে ডাকে। ওই ইসমাইল কেউ ডাকবো, কেউ মোহাম্মদও ডাকবো, কেউ হাজিও ডাকবো, কেউ দাতু করে ডাকবো। পুরো নাম দেওয়া কইতো না। নাম থাকলে না আমরা নাম ডাকতো, নাম না থাকলে আমরা ডাকবো কিটা? নাম রাখতো। কি সেটা? এটা ঘুরে ঘুরে জায়গা যায় জায়গা নাকি? আচ্ছা, তার মানে না। হ্যাঁ, সহ্য করেন, সহ্য কোমর থেকে ব্যথা শুরু হয়, নিচে দিয়ে যায়। এইটাই। এটা পড়া শেষ হলে এটা ভালো হয়ে যাবো। পড়া শেষ হয়েছে না দেখে মনে হইতেছে এই অবস্থা। আমরা পড়া শেষ হয়েছে না, যেটা পড়ার এটা এখনো শেষ হয়েছে না। পড়া শেষ হইব তো ভালো হইবে। আচ্ছা, কি বার? শুক্রবার না? আপনি সোমবারের থেকে ব্যায়াম শুরু করে দিবেন। আমার কাজ শেষ হওয়ার 3 দিন আগে থেকে ব্যায়াম শুরু করবেন। যা যা দেবো রবিবার দিয়ে দেবো, সোমবার থেকে শুরু করে দিবেন। আমি 3 দিন আপনার পর্যবেক্ষণ করবো। আমি থাইকা আমি কাজ শেষ করে আপনার পর্যবেক্ষণ করার লেগে খাওয়াইতাম না, বুঝেন নাই? সোমবার থেকে আপনি শুরু করবেন আমার রুটিন, ব্যায়াম, খানা, আর রবিবার আপনার রুটিন দেবো। সবকিছু রুটিন লিখিতভাবে দিয়ে দেবো। রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন আমি আপনার পর্যবেক্ষণ করবো। খাইবেন আর আমি বলছি। শেষ করছি এখন চাকরি। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv। সুতরাং সোজা আমরা সোজা হইলে পা সোজা হইব। আমরা সোজা নয় পারে সোজা করতেছে। ওইখানে পাটা সোজা, আগে সোজা আমনে হল, তারপর পা সোজা হইব। এই পাশে সব কম দিয়ে দেয়, এই পাশে তো ব্যথা নাই তো, অতিরিক্ত ব্যথা লাগে। এই পাশে ব্যথা, এই পাশে ব্যথা লাগে না। আমার সব দিকে দিতে হবে, একদিকে দিলে তো না। এটা ব্যালেন্স সব দিকে রাখতে হবে। আর ওইদিকে এদিকে না তো, এদিকে বাড়ির লোন না কেন? বাড়ির লোন আমরা ঢাকা আইছেন কত সালে? এর আগে কোন সময় ঢাকা আইছেন না? এটা না কইবেন, আমি 89-তে ঢাকা ঢুকছি। আপনি পার্মানেন্ট ভাবে আইছেন 2000 আগে নাকি? কাজে এসেছিলেন? না, সিএসসি তে আইছি ঢাকা বিয়েতে। হ্যাঁ, সিএসসি তে কেমনে আইছেন? দাউদকান্দি থেকে নদীর ট্রলারে ফেরি কি বই হানুজি ল্যাংডা ফেরিতে বুট ছড়া উঠতেছে। হানুজি ল্যাংডা করে সবাই কে দিতে বাজান কয় ডাহাই দাউদকান্দি মোর ডাহাই। এটা জানতে তো রাখছে আমার তো। আমি ফেরিতে বহুত বার আইছি এখন।
তখন তো নদী অনেক বড় আছিল, হ্যাঁ ব্রিটিশ হওয়ার আগে না তখন নদী বড় ছিল না? এখানে মাছ বেচতো, বুট বেচতো, বিভিন্ন জিনিস বেচতো আর কি, হুম ফল ফুড বেচতো। কিছু প্রতারণা করতো, তা আমরা তো আর অত কেনাকাটা করতাম না, ছোট ছিলাম। হ্যাঁ আর আমি করে টার্গেটও করতাম না, আমরা তো টাকা পয়সা বেশি আসা যাওয়া করি না। পোলা পানি গেছে কি টার্গেট করবো, ব্যবসায়িক করে টার্গেট করবো। কিন্তু এখানে কিছু প্রবলেম করতে এটা সত্য, এই কারণে দাউদকান্দির বদনাম হয়েছে। এখনো তো করে। আপনি টোলে বাসেতে নামবেন নাইমা ব্রিজে ফুটে এক এক একটা দেন, আপনার থেকে সব লইয়া এইটা দিয়ে নদী ফালাই দিব, আর কিছু কইলাম না। পয়টা যা আছে সব রাখিয়ে দিব, রাখি আমি এটা দিয়ে নদী ফালাই দিব। এত উপরে যে আপনি পড়বেন, আপনি বাসেন কিনা তাও সন্দেহ আছে। আপনি কল্লাটা প্যাকের ভিতরে ডেবে দেবো পানির নিচে যাই, বুঝছেন? এবার ওইখানেই শেষ। কল্লা একবার বুক পর্যন্ত পানির নিচে যাবো গা, বুঝছেন না? বিরোধী কেউ আনেনি, আর দুইটা পাওয়া যাবো প্যাকের নিচে। তো বিরোধী কেউ আনে না। আরে আমরা তো আডি, আঙ্গুর তো চিনে চেহারা চিনে, রাইতে রাইতে দিনে সারাক্ষণ আমরা আডি। আপনার ঠকতার না তো, তারা ম্যাপ করে চেহারা। আমরা তো ব্রিজ দিয়ে আসি রাত্রেবেলা, না দেখি না তো, লোকজন দেখি না তো, ফ্রি থাকে একটা নাকি না, গাড়ি দিয়ে একদম দেখা যায় না, দেখা লাগবে না তো, এদের তো থাকে সাইডে মাইডে। আপনি কিছু বুঝেন কাহিনী? নেশাখোর, ডেন্ডিখোর, বাবাখোর, এটি ব্রিজের সিবা সুবা ফিলারের নিচে সাইডে মাইডে বয়ে বয়ে খাইতে লেটকা মাইরা হুইয়া ঘুমাই নিছে। পুলিশের ভিতরে আলাদা আলাদা আরে বাবা, মাঝখানে ফিরার, নদীর উপরে ফিরারের ভিতরে আপনি যাবেন কেমনে? এটা তো জাউরা বলা হয়, এটা তো জানের কোনো মায়া মহব্বত কিছু নাই, এটা খাই ডেন্ডি রাস্তা আছে ঘুরে। মারিলে বসে জামিলে একসাথে ওই ভালো মানুষ মারা গেলে একদম ভালো মানুষ মারা, আর হইলো হাজার নিবে ইচ্ছা মারা গেলে কি কমান কইয়া লাভ নাই। ওটা হালি রাখবো, ভালো ভালো মানুষ মারা গেলে আর খাইব না একসাথে করবো। আমার দেখলে কয় মামা কেমন আছেন? ভালো। মামা এত রাইতে আমি তোকে দেখতেছি, ঘুমোয় না তো এই লেগা। মানে কথা এমনি কইতা লাগে, তোকে দেখতেছি ঘুমোয় না, তোকে দেখতেছি তোর বাচ্চা রইছস না মরে গেছস না দান্দা পানি করছস, খাইছস নি কিছু, তো দেখতেছি। মানে আমি এইভাবে কথা কওয়ার উদ্দেশ্য তাগর লাগে সম্পর্ক সুন্দর লাগা, বুঝেন নাই? কারণ পেটের ক্ষুধা ধরে বইলে বালা আর খারাপ কাউরে তো হয় না, যারে পায় তারে বইরা দেয়, বুঝছেন? বিচারে দুইটা জুতা বাড়ি দিবেন, জরিমানা করে তো তাতে দ্বিতীয় পাইতেন না। তারা চোখে বড় শরম নাই, রাজ নাই, এই জন্য আমার একটু বলতে হয়, বুঝেন নাই? এ মামা ভালো আছস? খাইছস নি? দান্দা পানি হয়েছে নি মামু? কেমন চলে দিনকার? এই দূরই শেষ। এই কদ্দুর করে তারা খুশি, আর কম লাগে না কিছু। মামারটা সিগারেট খান, উল্টা করবো, আমি খাওয়াইতাম না, আমার খাওয়াইবো। মামারটা সিগারেট খান, চা খান মামা, ব্যবহারের ট্যাবলেটকে দিয়া জয় করে লাই। ঢাকা তো চলে এমনি রাস্তা যাই যাই, কত ঠেকবাস ফুটটা খোর, বাবা খোর, এলাকা আছে না? একটা বাসায় একটা না এক মাস 2 মাস গেলে এলাকার চেষ্টা মেস্তা ধরেন একটু, কুত্তা আছে না কিছু কামড় টামড় ধরেন নাকি রাস্তাকে ঘুরে, এটা তো কামড়ায় আমার মাঝে, কামড়ায় আমি ব্যথা পাই না, আমি আসি, আমি বেটকি মারি, বেটকি মারলে হাতে উল্টো ব্যাক খুলে যায়, এটা আসে একটা হুয়া মারে ছেড়ে দিছি, এটা আসে দেও ব্যাপতার বলা, বুঝেন নাই? ব্যাপতার হয়ে থাকি, চালাক না আমি, হামকি দুমকি দিই না, তো ফাইলের রং সিরিয়াল আমি কিচ্ছু কই না, দিয়া ল্যাংড়া শুধু একটা জায়গা হাতি। তো আমি একবার ধরে আইসি গেছি, তো আমি চিনি না তুই কোন জায়গায় থাকবি, কোন জায়গায় কি অবস্থা আমি বুঝি না, তোর কি করতে হবে আমি তো জানি, আমার মনেই থাক বাস। মালাটা পুলিশের ডিবি গোয়েন্দা সংস্থার লোকের হাতে উড়িয়ে দেবো জায়গা। আমি তো মেসেজ করি বড় বড় অফিসার করে, এনএসএ এর অফিসার, গোয়েন্দা সংস্থার ডিবি, পুলিশ, এনএসআই, মানে বড় বড় অফিসার আমাদের মেসেজ করায় না, আমার ইউটিউবে চ্যানেল আছে না, একটা এসে ধরাই দেবো, স্যার আমার ফুটকে মেরে দিচ্ছে বাস। থানার ভিতরে তো বাবা আছে, গাজা আছে, ফেন্সি আছে, গুলি আছে, পিস্তল আছে, আছে না? আবার বেওরিশ রাসে মার্ডার কেস আসে, মার্ডার কেস আছে না? বেওরিশ রাস পরিচয় ছাড়া, হ্যাঁ এই সমস্ত মামলা বেড়ে দিল, রেডিমেড মামলা। আমি এ পর্যন্ত 3টা দিছি বইরা, আমার তো 3বার মোবাইল রেখে দিছিল, দামি মোবাইল নিয়ে জেল ঘাটে যাচ্ছি, কারণ আমার দিক সাইড থাই আইতে যাইতে, মামা মামা কেমন আছেন? ভালো মামা, কত ভদ্র বুঝেন না, জেন্টলম্যান। আমি মনে ফাঁক পেটে ভরে দিয়েছি, আমি ফাঁক পেটে তো আবার বলবো রে,
না মামু তোরা বলতাম না, তুই আমার বলিস না, আমরা মামু ভাইকে ভালো থাকি, ধন্যবাদ, বুঝছস ভালো। আগে মোবাইলটাতে ফুটকি মারছি না, এটার দাম আছে 30,000 টাকা, বুঝছো? তোমার 6 মাসে জেল কি আইয়ে যায়, 6 মাস তো জেলের আসিরা ভালোই আসিরা, নেশা করতে পারো নাই, আল্লাহ যা পাইছো খাইছো, শরীরটা তো সুন্দর হয়েছে, নেশা করলে তো শরীর ভালো হয় না, আমি তো ভালো হয়েছে, জেলের ভিতরে আসিরা। তো মামা এটা ভালো হয়েছে, জেলের ভিতরে থেকে নেশা করতে পারি, আর নেশার টক নেই, ভালো হয়েছে না? আমার 30,000 টাকা ডাই মেরে আর তুই ভালো হয়েছে, তুই আসা আগা পাইলি না। তো এইরকম মানুষ হয়েছে না আমাতে বহুত। এটা আমার লাইটটা বাহিনী, ডাকাত সেনাবাহিনী, আমাদের দয়গন্ধ দেয় না আমার লগে। ট্রেনের উপরে যত নেশা করে আছে সব দিয়ে আমার সালাম দেয়, সামনে দড়ায় না, সিগারেটটা বন্ধ সিট করে লাগে, বাপরে বাপ। ওই দেখ পুলিশের বড় অফিসারের দালাল আইছে, হাঁকিগুলো করে দিব, ফালা ফালা ফালা, নির্বাচনের এমনি দৌড়াইবো আগে। কিন্তু তারিখটি কবে সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষে ঘুরেন। সংস্কার কতটা এগোবে সেগুলো যেমন প্রশ্ন, তেমনি বিচারের গতি পাচ্ছে কতটা সেটা নিয়ে আছে নানা আলোচনা। নির্বাচনের নানা বিষয় নিয়ে আজ আলোচনা করবো ৬৮তম পর্বে। সঙ্গে আছি আমি নাজবুস সাকিব। আজ রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কে কি বলেছে সেটাই শুরুতে দেখে আসতে চাই। আজকে রাজনীতির মাঠে কথা বলেছে বেশ কিছু তারা কিন্তু বলেছেন, যেমন বিএনপির তারেক রহমান, তিনি বলেছেন শব্দ যে পাইতেছেন নির্বাচন না? ব্যবস্থা গড়ে তুলতে না পারলে দেশে কোনো সমস্যার সমাধান হবে না। এবং বিএনপির আরো একজন নেতা অর্থাৎ চেয়ারপারসন উপদেষ্টা তিনি বলেছেন যে মাহমুদউদ্দিন খোকন যারা দ্রুত নির্বাচন চায় না তারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। এবং জামায়াতের নায়েবে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে এবং সেই দাবিও তিনি জানিয়েছেন। এবং হিন্দু মহাজোটের যিনি সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় তিনি কথা বলেছেন আজকে প্রেস ক্লাবে, জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ না রাখলে ভোট বর্জন বলে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন। আজকে নানা বিষয়ে কথা হয়েছে, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে একজন অতিথিও যুক্ত হবেন। দেখছেন ভোটের ট্রেন্ড। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও। নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন। যুক্ত হচ্ছি তার সঙ্গে ভোটের ট্রেনে। দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত। আমরা শুরুতে আসলে জানতে চাই যে নির্বাচন ইস্যুতে আপনারা বলছেন যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো করে নির্বাচন, কোন কোন সংস্কারগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে বা কি সংস্কার চান আপনারা? সংস্কার দরকার আছে না? আগে সরকার আইসে গেছে, ফাইজেমি শুরু হয়ে গেছে, আবার আইবো, আবার যাইবো, আবার আইবো, আবার যাইবো, একটু সংস্কার দরকার আছে না? ফাইজেমি নাকি জনগণের টেলে ফাইজেমি, যে আইবো তে মাইরা খেয়ে যাবো গা, যে আইবো তে মাইরা খেয়ে যাবো গা। এটা একটা রেডিমেড কারখানা হয়ে গেছে, সুই বাটফারি কারখানা বাংলাদেশ। যে আইবো তে খেবো, যে আইবো তে খেবো। এটি সংস্কার দরকার, রাজনৈতিক সংস্কার দরকার আছে, রাজনৈতিক সংস্কার। রাজনীতিবিদরা ইচ্ছা করলো যাতে বাংলাদেশের টাকা পয়সা অর্থ সম্পদ ইচ্ছা হলো যাতে দখতে না হয়, এত শক্তি দেওয়ার দরকার নেই। আমাদের এই মুহূর্তের জন্য রাষ্ট্রীয় সংস্কারের মূল প্রস্তাবনা, সেখানে আইন ও বিচার সংক্রান্ত আমাদের প্রস্তাবনা আছে, সংসদ বিষয়ক সংস্কার প্রস্তাবনা আছে, যেখানে নির্বাচন সংস্কার প্রস্তাবনা আছে, যেখানে আইন শৃঙ্খলার বাহিনীর যে সংস্কার সেটার কথা বলা আছে, এরপরে জনপ্রশাসনের সংস্কারের কথা বলা আছে, দুর্নীতি সংক্রান্ত আমরা একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, সংবিধান সংস্কার সংক্রান্ত আমরা প্রস্তাবনা দিয়েছি, শিক্ষা সংস্কৃতি এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক সংস্কার এবং ধর্ম মন্ত্রণালয়ের সংস্কার। এভাবে আমরা 10টা মৌলিক সংস্কারের কথা আমরা মূলত রাষ্ট্রের সংস্কার তুলে ধরেছি এবং জনগণের সামনে তুলে ধরেছি। এবং এই যে সময়, অর্থাৎ এই যে ডিসেম্বর নাগাদ নির্বাচনের কথা বলছে, আবার বেশি সংস্কারের ক্ষেত্রে জুন পর্যন্ত বলা আছে, এই সময় এই যে 10টি সংস্কার আপনার প্রস্তাবনা দিচ্ছেন সেগুলো কি করা সম্ভব বলে মনে হচ্ছে? অবশ্যই রাষ্ট্র যদি আন্তরিক হয় এবং এই সংস্কারগুলো বাস্তবায়নে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ
বাড়ি সরাইলাম। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণ যেন স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জন্য অবশ্যই এই সংস্কারগুলো দরকার আছে সংস্কারের। নির্বাচন দিলে কোনো সেই নির্বাচনটা সুস্থ হবে, 100%। জনগণ অবাধ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরাই ওইটাই চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানিয়েছি যে মোটামুটি যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি যে সংস্কারটা একটা মৌলিক সংস্কার করব, এইগুলো সংস্কার এনে নির্বাচন দেওয়ার জন্য। এবং আপনাদের পক্ষ থেকে অর্থাৎ আপনাদের দলের আমির তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন এবং সেই সংখ্যানুপাতিক কি আসলে চাওয়া হচ্ছে যে ছোট দলগুলো সেটা কি সমান হারে বা আসনগুলো কি একটু বেশি পাবেন বলে আপনারা মনে হচ্ছে বা কেন আসলে চাচ্ছেন আসন কম পাওয়ার সংখ্যা থেকে? দুইটা বাজার পিছে এটা কেন আসলে এখানে দেশের সকল যে রাজনৈতিক সংগঠনগুলো আছে যদি আসলে একটা জাতি ঐক্যের মধ্য দিয়ে দেশকে যদি পরিচালনা করা যায়, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যদি দেশকে পরিচালনা আমরা করা এদিকে যায়, স্পট হয়ে গেছে। তাহলে একদিকে যেভাবে দেশকে সুন্দরভাবে লাল পরিচালনা হয়ে গেছে। করা যায়, দেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো যেভাবে ভূমিকা পালন একটু যদি অর্ডার মধ্যে পাশাপাশি বাইরের যে একটু যদি শুনতেছি অর্ডার মধ্যে এলার্জি এলাকা তো করে লাল হয়ে গেছে, গাড়িতে লাল করি। দরদাম না দরদাম মধ্যে করছি যে আমার ডলারতে কখনো লাল হয় না। এটা না আমি করছি তো আমি যদি আরো 24 ঘন্টা একটানা ডলি না বাজার, আমরা একটুটা লাল দায়িত্ব না যে আমার শরীর আমরা আসলে দেখি লাল করে দিয়েছে। আপনারা যেমন বিএনপির সঙ্গে আসলে ঐক্য নিয়ে কাজ করছেন, এটা ফাঁকগুলো নন দরজা আছে না আপনাদের কি এটা এলার্জি অর্থাৎ আপনাদের নেতারা না, আপনার শরীরে শক্তি আছে। কথা বলছে বিএনপির আবার Illegal order করবে। কথা বলছে, সেক্ষেত্রে কি নির্বাচন বা সংস্কার এইসব বিষয়ে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা? জামা এই গাছ বিষয়টা আমার আপনার হঠাৎ সঙ্গে শুনতে কথা বলবো। ছোট্ট একটা করে তারাই বর্ষা থেকে অবস্থা করছে ঠিক আছে বাজার, যার যেমন রুচি। আপনার কথা আছে বাজার, আপনার রুচি যেটা তৈরি আপনি এটা করতে দিন, না হলে আপনার মন মতো হইতো না নাকি? আর আপনার শরীরটা তো মশার শরীর না, লোক দেখাই দেবেন। আমরা যে চামড়া গন্ডা চিনেন নি? গন্ডা, হ্যাঁ গন্ডা চিনেন? গন্ডা না হয়তো গন্ডার মধ্যে আমরা শরীরটা মাইন্ড করেন না, কিছু কইলাম না, বেশি করে আমার চেকতে দেবেন, রাগও করতে পারেন। গন্ডার মধ্যে আমরা শরীরটা শক্ত বা হেভি শক্ত। ছোটবেলায় মা বাবা আপনার ভালো খাওয়াইছে, গরুর দুধ ভালো খাইছে। আগেকার মানুষ যা খাইছে এখনকার মানুষের 10 ভাগের 1 ভাগ ওই রকম পুষ্টি সম্পন্ন খাবার পাইতেছে না, মানে পুষ্টি সম্পন্ন খাবার পাইতেছে না। যা খাইতেছে সব হাইব্রিড মাল, কোন রকমে বানাইতেছে পাচনের লাগিয়া। এটা কোনো পুষ্টি সার বা তেজস্ক্রিয়তা, খাদ্যের যে তেজস্ক্রিয়তা থাকে না শরীরের জন্য, তাপমাত্রা তৈরি করে না, ওইটাই হচ্ছে শক্তি। খাওয়ার পরে যে শরীর তাপ তৈরি হয়, ওইটাই শক্তি, ওইটাই ক্যালসিয়াম, ওইটাই মানুষের জীবনের মূল বিষয়। ওইটা এখন হয় না তো, সেজন্য বিভিন্ন রাতের ক্যালসিয়াম ট্যাবলেট মানুষকে সেবন করতে হইতেছে। আমি সাথে সাধারণ একটু ব্যথা পাইলে ক্যালসিয়াম ট্যাবলেট বলে দেয় ডাক্তার, কি করবো, খাওয়াই পারতাছে না। ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হলো এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন টাকে এলো বার্জার রঙের এক। থাকো রঙিন। আজকে সকালকে ব্যথা বাড়ছিল, না রুমে তো উঠছে একটু হালকা ব্যথা বাড়ছে, মানে হালকা একটু লাভ হয়েছে না, এটা হইলো না। হালকা বাড়ছে মানে হালকা ভালো হয়েছে, যেহেতু বাড়ছে ব্যথাটা যেহেতু পাইছিলেন এতুই ভালো হয়েছে। আসল সত্য কথা এটা, একটু বেশি পাইছে একটু বেশি ভালো হয়েছে। ব্যথা বেশি দিতে তো ভয় পাই, আমরা তো দৌড়াদৌড়ির মানুষ, ঘরে তো বড় খোলা হয় নাই, দোকানদারি করবো, পাতা শুকাই করবো, আপনার 2-4 দিন বিয়ে ঘুমাই দেন নাই তো নাকি? ঢাকা মহানগরী দক্ষিণের সরকারি সেক্রেটারি দেলার হোসেন। দেলার ভাই, আমরা আসলে নির্বাচন বিরতির আগে আসলে যেটা বলছিলাম যে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে আপনাদের? না, আমি মনে করি না যে বিএনপির সাথে আমাদের খুব বেশি দূরত্ব তৈরি হয়েছে। তারা একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল, সুতরাং দেশের স্বার্থেই যখন যে দলের কোনো ত্রুটি বিচ্যুতি
টানা 2 দিন বেশি লইছেন না? কিন্তু এর মধ্য দিয়ে আমি মনে করি কারণ এটা আছে। খুব বেশি দূরত্ব। আমার বুঝতেছেন যে ব্যথা বাড়ে না, ভাল লাগে আগের মতোই হঠাৎ দেখবেন ব্যথা হয়ে গেছে। আর কোনো যে কাল হঠাৎ করে ব্যথা হয়ে যাবে। 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যখন কাহিনী আছে রে, বিশাল কাহিনী আছে। আমি বুঝতাম না। আমি হাত ছেড়ে দিলে তারপর ব্যথা কারে কয় প্রথম পক্ষার ও কি কেমনে হয়। আপনি নিজেই বুঝবেন। এখন না আগের মতোই তখন তো ব্যথা হবে ভাই, এটি আমার কোনটা। ব্যথা যে এক এক সময় এক এক কোয়ালিটির রূপ ধারণ করতেছে। হ্যাঁ, খেলা তো আমার শেষ হয়েছে না, বুঝছি না? আদারে প্রেসার কম করবে, সুন্দর সুন্দর প্রেসার করবেন, বেশি বেশি কথা বলবেন, আমার কষ্ট হয়, এমন কোনো কথা কইবেন না। বিশ্বাস রাখছেন, বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ রিজিক আপনি একটু করে দিন, যদি আপনি নেককার হয়ে থাকেন, কথা বলিস। আমি হালাল করে খাইতেছি, আপনি তো বাটপারি না। কি ভালো হইতো না খা। ছেড়ে দিই এই মুহূর্তে উঠে আমরা যদি ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে গুলশান আছে না, চিনেন না গুলশান? 101 নম্বর রোড, 36 নম্বর বাড়ি, সাবেক স্বাস্থ্য সচিব শহীদ জিয়ার সময়ে 80 দশকের সচিব, লন্ডন থেকে পিএইচডি করছে, ডক্টরেট ডিগ্রি নিছে, ছেলে সন্তান 6 জন, সম্পূর্ণ থাকে 6টা ছেলে সন্তান থাকে আপনার আমেরিকায়, 6টা ছেলে সন্তান লেখাপড়া করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, 6টাই কিন্তু বড় বিশেষজ্ঞ ডাক্তার। তবে আপনারাই তো বুঝতেছেন? মানে সোনারহাটা বাংলাদেশের যদি 2-4টা এলিট পার্সন থাকে ভদ্রলোক, পয়সাওয়ালা মালদার পার্টি, তাদের ভিতর সে একটা ভদ্রলোক। ঘুষের টিয়া না, ঘুষুরের টিয়া না, বাপদাদা আমার থেকে তারা এমনি বসে হবে, এমনি বসে হবে। ফকিরের ভূতে নাই, ফকিরের ভূতে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারতো, এই ব্রিটিশের সময় টিয়া লাগে না, এইটা এটা কি ফকিরের ভূতে দিতে পারবো? ব্রিটিশ আমল থেকে তারা পয়সা হবে। এই বেটা 11 বছর বিছনা মুতা আছে, পাইপ দিয়ে খাইছে, পাইপ দিয়ে মুছছে, আগা মুতা সব বিছনার উপরে। আমি আর বেটার মানুষ হয়ে যাইছি। যারা হত্যার শিকার হচ্ছে, যারা আমার 6 মাস আমি তার বিছনা তুলে জায়গায় মুতাই আছে। তিনি এখন নিজে একটা আনতে পারে, করতে পারে, সম্পূর্ণ ভালো। বয়স মাশাআল্লাহ 103 বছর চলতেছে। বুঝলেন না? আজকে অভ্যুত্থানের প্রায় 6 আমনের চেয়ে তো অনেক ভালো। আসলে কোনো ব্যথাই নেই। এখন ব্যায়াম করে সাইকেল চালাই, বুঝছেন? নিষিদ্ধ করার দাবি এসেছিল, সেটাও কিন্তু করা আমার ভিডিও আছে একটা ইউটিউব চ্যানেলে, আমার ভিডিও আছে পুরো 3 মাসে ভিডিও করে রাখছি। আমরা প্রতিদিন ভিডিও করতেছি না, এতর প্রতিদিন ভিডিও আছে, আমি দেখতে পারবো। দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখি, এটা দুর্ভাগ্য। আমার রোগী এজন্য আমরা সরকার দেরিতে ভালো হয়, এটা তো ট্যাবলেট না, খাবারে ভালো হয়ে যাবে, সময় লাগবে আমার। যে আওয়ামী লীগের দেরিতে বিচার বাংলাদেশে 16 দিন তো আমি কামই করি, অর্থাৎ 16 দিন পর আমরা নিজের কাম নিজে করতে পারবো না। আপনি আমাদের এরপরে কথা বলি, দেখছেন ভোটের ট্রেন্ড। আমি সবসময় পর্যবেক্ষণ করব, পড়া যেতাম না। আমরা দোয়ানে প্রতিদিন প্রতি সময় আইতে যেতে আমরা চেহারার সামনে যে দাঁড়াবো, আমরা দলে যাবো, দাঁড়াইতাম না, বমের দলে যাবো, আমরা ডিস্টার্ব করতাম না। আপনি নিজেই দেখবেন, আমরা লাগলে আমরা ডাক দিয়ে কথা বলবো, অসুবিধা নাই। আমরা না লাগলে সালাম দিতে যাইতাম না, ডিস্টার্ব করতাম না। সালাম দিলে কত হইব, তো এখন আওয়ামী লীগের হিসাব নিকেশে ভুল করলে তো কাস্টমারের যে হত্যাকাণ্ড কথাবার্তা দিতে নষ্ট হয়ে যাবে, বুঝলেন? ইস্যু নিয়ে সেক্ষেত্রে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ চান কিনা সেই বিষয়টা কি? শুধু বসেন, আসলে আজকে কম খান, দুদিন বেশি গেছে, এবং 500 প্রতিক্রিয়া আছে, ভালো আছে। খুব অবৈধভাবেই ঝামেলা মুক্ত থাকে না। আমাদেরকে নিষিদ্ধ করেছিল এবং 5 আগস্টের পরবর্তী সময়ে না আপনি ঘুরেন, এটা বুঝি আমার চেহারা দিছে উপর সেটা পিছে দিকে যান। ছিল মূলত এই জামাতের নিষিদ্ধ এই জায়গা থেকে আন্দোলনটা কিন্তু আরো বেড়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ফেসিলিটি সরকার পতন হয়েছে। তো আমরা এই মুহূর্তে ব্যায়ামটা যখন শুরু হইব তখন আমরা শরীরে গঠন করাই সব চেঞ্জ করে দাও। ফেসিলিটি কায়দায় আপনি বল না আঙ্গুলে কথা পায় কথা, আপনি নিজেই দেখবেন, আমার গল্প বাচ্চা আপনি নিজেই দেখবেন। বিশেষ করে জুলাই আগস্ট নগর ব্যায়াম এটি মস্কারি ব্যায়াম না, ফিজিওথেরাপি ব্যায়াম না, এটি কাজের ব্যায়াম, এই গণহত্যার দায় অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। এটি চিকিৎসামূলক ব্যায়াম, এটি মস্কারি এবং ব্যায়াম। এই যে নিষিদ্ধ যেমন চাচ্ছেন, পাশাপাশি বলা হচ্ছে যদি নিষিদ্ধ না হয় সেক্ষেত্রে এই যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে তাদের অংশগ্রহণ কতটা চান?
শুকিয়ে যায়নি, এখনো আহতরা হুম, বেঁচে হুম। আছে। এখনো শহীদদের স্বজনরা তারা আজই করছে তাদের স্বজনদের জন্য। এরকম একটি অবস্থায় কিভাবে সম্ভব যারা গণহত্যাকারী, যারা অসংখ্য প্রায় 1,500 মানুষের জীবন কেড়ে নিয়েছে, এই অবস্থায় কিভাবে তারা আবার নির্বাচন টেনে ফিরে আসতে চায়? এটা জনগণ, এদেশের মানুষ কখনোই এটাকে মেনে নেবে না, এটা সম্ভব না। সেক্ষেত্রে এই যে একটা বিষয় আসলে বারবারই আসে যে আপনি বলছিলেন যে জুলাই আগস্টের যে বিচার, সেই বিচার আসলে তেমন মানে এগোতে দেখছেন না। তো সেক্ষেত্রে আপনাদের দলের তরফ থেকে সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা, কিংবা সেই বিচারকে আপনারা এই নির্বাচনের আগে আগে চান নাকি হুম। যে প্রসেস সেটা অনুযায়ী চান? আমি কোনো সময় দেখি নাই কোন নেতৃত্ব এত কিছু ওইসে খাওয়া দিয়ে একটা হয়েছে। আমি মাইন্ড করতে পারতাম না, খাওয়া দিয়ে যথেষ্ট যে কাছে এবং অত্যাচার করছে খাওয়া দিয়ে উপরে, এবং তখন ক্ষুধার্ত এবং কি খাবার টাবার নিয়ে বসে করছে খাওয়া দিয়ে বহুত করছে। বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকা এসেছে, চিকিৎসা নিতেই দেশে বাইরে যাইতে দেয় নাই। জঘন্যতম ঐতিহাসিক ব্যবস্থা চালু করছে খালেদা জিয়ার লাগি। যে যেমন করতে তেমন পায়, হাসিনাও পাইব ঘুরে আগে আর পরে নাকি হয় আজকে না কালকে নাকি হঠাৎ দেখবেন ইন্ডিয়া ভালো হয়ে গেছে বাংলাদেশের লগে নাকি হঠাৎ ভূতের গাড়ে পেট নিয়েছে কি হয়েছে, ভূতের গাড়ির ভিতরে পেট নিয়ে বইব, তখন কবেন কি রে ভাই এটা আবার কোন খাইনি। তখন তো দেখতেছি বাংলাদেশ আর ইন্ডিয়াতে হাঙ্গা বিয়ে বই হয়ে গেছে। হাসিনা রাস্তায় করবো বাবা তোমার দেশে যাবো, তোমার খেলা শেষ, তখন জেলে বসে। ইন্ডিয়াতে যে বিশ্বাসঘাতক জানেন, জায়গা ভালোই জায়গা, রাশিয়ার লাগে বালা থেকে চীনের ঠেকায় রাখছে, কিন্তু চীন তো বইয়া নাই, চীন কিন্তু জায়গা দখল করতেছে জানেন নি। বাদান একটু দিকে একটা বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি আপনাদেরই ছাত্র সংগঠন ছিলেন, সেক্ষেত্রে ছাত্রদের মাধ্যমে আরেকটি রাজনৈতিক দরকার বাংলাদেশের রাজনীতি আরেকটা দরকার, এই সমস্ত রাজনীতিবিদ করে দিয়ে বাংলাদেশ চলতো না। আরে এটিরে মারবো, পরবর্তী সরকার এলে ইন্ডিয়ার কথা হইল না, এটিরে আউড়াইবো, এটা মানেননি, এটি সাইজ করবো, ছাত্রটি সাইজ করবো, না করলে তবু আঙুল তো নামাই দিব, বুঝলেন নাই, আগে ছাত্র সাইজ করবো। এখন তো নম কথা আছে, ছাত্র লগে করবো বহুত কথা হইতেছে, সব ভুয়া কিন্তু জানেন। নির্বাচনের দেখবেন সব ভালো হয়ে গেছে, বিএনপি দরকার ক্ষমতা, বুঝছেন, আর শিবিরের দরকার হলো কোন রকম আমি তো সিয়াক্টার যাই বলতে পারলে চলবো, শিবির ওডেলেও আছে, শিবির নির্বাচন চায় না অনেক, শিবির চায় সংস্কার, সংস্কার করো, নির্বাচন হইব সংস্কার করে এখন না। আমি কিন্তু খাবার টাবার কমাই দিবেন, একদম নরমাল খাবার, শক্তিশালী খাবার কমাই দেন, শক্তিশালী খাবার খাইতে 1 ঘন্টা দৌড়াইতে দিব সকালে, ফালাইতে হতো নাকি না, ভিতরে রোড করে রাখলে এটা বালা, রোড সাইডে দেন, একদম কম খাইবেন, সকালবেলা কিছুই খাবেন না, শুধু পানি খাইবেন, দুপুরে 1 মুঠ ভাত খাইবেন, আর রাত্রে 1 মুঠ খাইবেন, একটু শরীরটারে লুজ করে দেন, পাওয়ার বেশি হয়ে গেছে আপনার শরীরে, বুঝছেন এবার আমরা রাগ করেন না, এতে কি কয়, আমি হাসা কথা কই, আপনার শরীরে পাওয়ার বেশি হয়ে গেছে। এই 2 দিন এত ছোট ছোট টল না, বেটা কুত্তে এত ফাইজাই কথা কই, আর একটু কমাই সব ভালো হয়ে যাবে, যে দূর এই তো পাইরো না, বাইরে হইলে কি হইব, বাইরে হইলে তো কত হইব, এই এমনি বেটা, ঠিক আছে, আমি তো পাগল সুদা বুঝি কম, 2.5 বছর কাছে দাঁড়িয়ে বাইকে গেছে, দেখছেন এই কাম করতে হচ্ছে, আমারে কথা গোপন লেগে লাভ নাই, বুঝি সবাই আগেই
এই যে পাবনা 1 আসনটি সেটা কিন্তু সংসদীয় আসন 68 এবং সাথিয়া উপজেলা অর্থাৎ পাবনা 1-এর সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার কিছু ইউনিয়ন সেটা নিয়ে কিন্তু সংসদীয় আসন 68 গঠিত এবং এখানে মোট জনসংখ্যা রয়েছে 4,11,731 জন, যার মধ্যে ভোটার 23 সালে 3,77,667 জন এবং এখানে পুরুষ ভোটার রয়েছেন 1,99,128 জন এবং নারী ভোটার নেতা আপনি সামনে যান খুশিতে করে দেবো আপনি আমাদের বিয়ে করে দেন আজকে আমাদের বিয়ে করবেন না টাইট করে থাকবে আমাদের সঙ্গে টাইট বলতে আমার লাগে না খুব সাইড সাইড আমরা তার কথা আসলে জানছিলাম যে আগামী দিনের যে সেখানে কিন্তু তিনি বলছেন যে একটি সুষ্ঠু কতই হতেন যেমন পারেন যেমন হতেন বিগত 3 নির্বাচন দোনো সাইডে ব্যায়াম আছে ছিল সেগুলো যাতে অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে সেই প্রত্যাশা কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এবং দিনের যে নতুন এই বেটা কি হইছে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। বুলেটিনের আজকের পর্বে আমরা শেষ করছি আগামী এই ব্যায়ামটি করতে কইছে অন্য করেন নাই মস্কারি করবেন না আমার কথা লাগে এটা জানতে হইব ঠিক আছে আজকে তে জানবেন মায়ের রেখবেন বউ রেখবেন এমনি দায়িত্ব দিতে পা এভাবে জানতে হইব যেমনি যেমনি করে এমনি এমনি করতে হইব এইভাবে করতে হইব শোয়ার আগে মৃত্যুটা এইভাবে এই ব্যায়ামটা করতে হইব তোর একটা সুন্দর ভাই সুজন সুজন আচ্ছা ছোট কাম ছোট ব্যায়াম বড় কাম হলে বড় ব্যায়াম কামের লগে তুলনা একটু উপরে না না বাইরে যান পাঁচশোটা করেন দূর রঙ্গি সঙ্গি বাদ দেন তো ধরেন আমরা এটা সামনের দিক নিলে এটা আরো সামনের দিকে এটা থাকবো নিচের দিক সব নিচের দিক তোর এটা উপরের দিকে উঠতো না আমি নিয়ে উপরের দিকে উঠে তো খালি করে দিতেছে দাঁড়ান আরে আমার চোখ আছে তোর বাজার আপনি গুনাটা কান কান্দ লইতাম এত এত কা আমি করে বাদ খাই না পরে গুনা কান্দ লমু হ্যাঁ কাম আছে এই ব্যায়ামটা খুব দরকারি আপনার লাগে যে পায়ের ব্যায়ামটি করেন না কা শরীরে শক্তিটা যাবে কোন দিকটা আমি আবার অফিসারদের রিকোয়েস্ট করব কোনো বইয়ের ভিতরে কথা লেখা এই ব্যায়ামটি করতে হইব তো ট্রেনিং করে সকালে রাত্রে আধা ঘন্টা না করলে ভালো ব্যায়াম করতে কা আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। উঠতে মানা করছি আগে তো উঠবেন আমি দরণ লাগতো আমি তো দূরেই লেছি আমি কত ধরবেন অবশ্যই আমরা ব্যবস্থা নিব। পুরাটা করেন অর্ধেক না পুরাটা জোরে মারেন পাঁচ আনান জোরে নিজে নিজে জোরে জোরে হ্যাঁ আসলে প্ল্যানই ছিল অন্য কিছু সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার আরো জোরে প্রচুর দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল মাটি ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা যে উদ্যোগটা সেই উদ্যোগটা শুরু হয়েছে আসছি এসে মরে যাইতেছে গারে বেটা আমরা যাই দম এই যে দেখেন আমরা যাই দম হেতে দেখেন দাঁড়ায় দাঁড়ায় ব্যাটকাইতেছে কি বাজার ভাইয়ে কেমন করে আরে ভাই তুই সে তিচ্ছা তো তামাশা দেখে আমার হাসি উঠে জায়গা জানি বলতে কাম করতে যে আসলে দম নম যায় তো কি চাইবে আসি লে তোর বাইরে রাখছি আরে বেটা দাঁড়া আমরা ঠ্যাং লাগাইতেছি না তেও নাচতেছে এটা লগে লগে বুঝেননি জোরে মারেন পাঁচটা কই রগের টান আপনার কই গেল আপনার ব্যথা কচুর মাথা দৌড়াইতে হইব সাঁতার কাটতে হইব ব্যায়াম দেবো ব্যায়াম করতে হইব কাঁচা হলুদ খাইতে হইব ফল খাইতে হইব
দুধ খেতে হইব হুম বাস বুঝলি? হুম